আমাদের এই বিশাল পৃথিবীটা যতটা সুন্দর ততটাই রহস্যময়। এই পৃথিবীতে এমন কিছু আছে যা আজও বিজ্ঞানের কাছে অনন্ত ধাঁধা। সভ্যতার আদি যুগ থেকেই মানুষ অজানার প্রতি আকৃষ্ট হয়েছে, অনুসন্ধান করেছে সত্যের। কিন্তু কিছু রহস্য এমনভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে যার কোনো উত্তর আজও মেলে। এই রহস্যগুলি আমাদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে, আমাদের মনে জাগায় অনন্ত কৌতূহল। আমরা যখন এই রহস্যগুলো নিয়ে ভাবি, তখন আমাদের মনে হয় পৃথিবী আসলে কত বড় এবং আমাদের কত কিছুই অজানা। আজ আমরা পৃথিবীর 5টি এমনই অসমাধিত রহস্য নিয়ে আলোচনা করব যা বিজ্ঞানী, গবেষক এবং সাধারণ মানুষকে এখনও ধাঁধায় ফেলে রেখেছে। রহস্য 1, ভূগর্ভস্থ সুড়ঙ্গ। আমাদের পায়ের নিচে মাটির গভীরে লুকিয়ে আছে এক অজানা জগৎ। আমি কথা বলছি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। রোমানিয়ার কার্পাথিয়ান পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল পর্যন্ত এই সুড়ঙ্গগুলির জটিল কাঠামো এবং অজানা উৎপত্তি গবেষকদের মনে প্রশ্নের ঝড় তুলেছে। কিছু সুড়ঙ্গ এতটাই পুরনো যে তাদের নির্মাণকাল নির্ধারণ করা প্রায় অসম্ভব। তাদের দেয়ালে খোদাই করা রয়েছে অদ্ভুত চিহ্ন এবং প্রতীক, যার অর্থ আজও অনুসন্ধান করা সম্ভব হয়নি। কে বানিয়েছিল এই সুড়ঙ্গগুলি, কি উদ্দেশ্যই বা ছিল? কিছু মতবাদ বলে এগুলি প্রাচীন সভ্যতার নিদর্শন, যা বিপদ থেকে বাঁচার জন্য অথবা ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। আবার কেউ কেউ মনে করেন এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হলেও পরবর্তীতে মানুষ তাদের ব্যবহার করেছে বিভিন্ন উদ্দেশ্যে। তুরস্কের ডেরিঙ্কু শহরের নিচে আবিষ্কৃত হয়েছে এক বিশাল ভূগর্ভস্থ শহর, যেখানে প্রায় 20,000 মানুষ বসবাস করতে পারে। এই শহরে রয়েছে বাড়িঘর, মন্দির, এমনকি পানির ব্যবস্থাও। কে বানিয়েছিল এই অদ্ভুত শহর? কেন তারা মাটির নিচে বসবাস করত? এই প্রশ্নগুলির উত্তর আজও অধরা। একই রকম রহস্য ঘিরে রয়েছে মাল্টার হাইপোজিয়াম, ইসরায়েলের জেদেকিয়ার গুহা এবং বিশ্বের অনেক ভূগর্ভস্থ সুড়ঙ্গ। এই সুড়ঙ্গগুলি যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে এক অজানা অতীতের, যার কথা আমরা হয়তো কখনো জানতে পারবো না। রহস্য 2, পেরুর নাজকা লাইন। পেরুর বিস্তীর্ণ নাজকা মরুভূমি, এক পাশ থেকে দেখা যায় ধুধু মরু, অন্য পাশ থেকে চকচকে নীল আকাশ। কিন্তু এই নির্জন মরুভূমির বুকে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ধাঁধায় ফেলে রেখেছে। আমি কথা বলছি নাজকা লাইন্স নিয়ে। বিশাল বিশাল জ্যামিতিক নকশা, যা কেবল আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই নকশাগুলি এতটাই বড় যে মাটি থেকে দাঁড়িয়ে তাদের আকৃতি বোঝা প্রায় অসম্ভব। শুধুমাত্র উড়োজাহাজ থেকে অথবা উঁচু পাহাড় থেকে তবেই দেখা যায় এই অসাধারণ সৃষ্টি। কি এই নকশাগুলি, কারা এগুলো তৈরি করেছিল, তাদের কী বা উদ্দেশ্য ছিল? এই প্রশ্নগুলির সঠিক উত্তর আজও মেলেনি। কিছু গবেষক মনে করেন এগুলো ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। হয়তো এগুলি ছিল দেবতাদের উদ্দেশ্য করে কোনো প্রার্থনা অথবা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ। আবার কেউ কেউ বলে এগুলো জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কোনো চিহ্ন, যা তাদের গ্রহ নক্ষত্রের গতিবিধি বুঝতে সাহায্য করত। আরেকটি তত্ত্ব বলে এগুলি ছিল কোনো প্রকার ক্যালেন্ডার, যা ঋতু পরিবর্তন বুঝতে সাহায্য করত। কিন্তু যে সভ্যতা এই নকশাগুলো তৈরি করেছিল তাদের কোনো লিখিত ভাষাই ছিল না, তাই তাদের উদ্দেশ্য কী ছিল তা জানা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। নাজকা লাইন্স যেন এক নীরব ধাঁধা, যা আমাদের মনে করিয়ে দেয় যে অতীত কত রহস্যময়, পুনরুদ্ধার করা কতটা কঠিন। একটি প্রাচীন সভ্যতার কীর্তি যা আজও আমাদের কাছে এক অমীমাংসিত প্রয়ালিকা। রহস্য 3, বারমুডা ট্রায়াঙ্গল। আটলান্টিক মহাসাগরের এক নির্দিষ্ট অঞ্চল, যেখানে অসংখ্য জাহাজ এবং বিমানের রহস্যময়ভাবে অন্তর্ধান হয়েছে এবং এই রহস্যময় জায়গায় অসংখ্য জাহাজ এবং বিমান হারিয়ে গেছে। এমন একটি অঞ্চল যার নাম শুনলেই মনে ভয় কাজ করে। এই অঞ্চলের নাম বারমুডা ট্রায়াঙ্গল, যা ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত। এই রহস্যময় ত্রিভুজ অঞ্চল ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো দ্বারা সীমাবদ্ধ। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য জাহাজ এবং বিমান এই অঞ্চলে প্রবেশ করে আর ফিরে আসে। কোনো চিহ্ন ছাড়াই, কোনো বার্তা ছাড়াই তারা যেন গায়েব হয়ে গেছে এই বিশাল সাগরের। কি হয় এই বারমুডা ট্রায়াঙ্গলে? চৌম্বকীয় বিক্ষেপ, নাকি মিথেন গ্যাসের বিস্ফোরণ, নাকি রয়েছে কোনো এলিয়েনের উপস্থিতি? নানা ধরনের তত্ত্ব প্রচলিত আছে এই রহস্যের পেছনে। কিছু গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের একটি বিক্ষেপ ঘটে, যার ফলে জাহাজ এবং বিমানের ন্যাভিগেশন বিকল্প হয়ে যায়। আবার কেউ বলে সমুদ্রের তলদেশ থেকে মিথেন গ্যাসের বুদবুদ উঠে আসে, যা জাহাজকে ডুবিয়ে দেয় অথবা বিমানকে পতিত করে। কিছু মানুষ আবার বিশ্বাস করেন এই অঞ্চলে পরকীয় জীবের উপস্থিতি রয়েছে, যার জাহাজ এবং বিমানগুলোকে অপহরণ করে নিয়ে যায়। যাই হোক, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য আজও অনাবৃত। এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির অনেক কিছুই আমাদের অজানা, অনেক কিছুই আমাদের বোধগম্যের বাইরে। রহস্য 4, স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের স্যালিসবারি মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। বিশাল বিশাল পাথর দিয়ে তৈরি এই বৃত্তাকার কাঠামোর নাম স্টোনহেঞ্জ। প্রায় 5,000 বছর আগে নির্মিত এই স্মৃতিস্তম্ভ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যার উত্তর আজও মেলেনি। কিভাবে এই ভারী পাথরগুলো, যার কিছুর ওজন প্রায় 50 টন, এত দূর থেকে বহন করে এনে এত সুন্দরভাবে স্থাপন করা হয়েছিল? কোন প্রযুক্তি ব্যবহার করেছিল তারা এটি স্থাপন করতে?
কোন উদ্দেশ্য তৈরি হয়েছিল তা এই স্মৃতিস্তম্ভ ঘিরে? কোনো ধর্মীয় উদ্দেশ্য, নাকি জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল? কিছু গবেষক মনে করেন স্টোনহেঞ্জ ছিল একটি প্রাচীন ধর্মস্থান যেখানে সূর্য ও চন্দ্রের পূজা করা হতো। আবার কেউ বলে এটি ছিল একটি প্রাচীন কবরস্থান অথবা একটি জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র যা গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হতো। আরেকটি তত্ত্ব বলে স্টোনহেঞ্জ ছিল একটি এমন এক ধরনের প্রাচীন কম্পিউটার যা ঋতু পরিবর্তন এবং গ্রহ ও নক্ষত্রের অবস্থান গণনা করতে ব্যবহার করা হতো। স্টোনহেঞ্জ যেন এক নীরব সাক্ষী যা আমাদের মনে করায় অতীত কত রহস্যময় এবং আমাদের অজানা কত কিছু রয়েছে। একটি প্রাচীন সভ্যতার কীর্তি যা আজও বিস্মিত করে আধুনিক বিশ্বকে। রহস্য 5, ইয়েতি। হিমালয়ের উঁচু উঁচু শৃঙ্গ, ঘন বরফের আস্তরণ এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়, এই দুর্গম পরিবেশে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী যার অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এই প্রাণীর নাম ইয়েতি, যাকে হিমমানব বা অ্যাবোমিনেবল স্নোম্যানও বলেও ডাকা হয়। হিমালয় অঞ্চলের স্থানীয় মানুষদের মধ্যে ইয়েতির কাহিনী প্রচলিত আছে অনেক আগে থেকেই। তারা বলে একটি বিশাল লোমশ 2 পাওয়ালা প্রাণী হিমালয়ের পাহাড়ে ঘুরে বেড়ায়। অনেক প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও পায়ের ছাপ পাওয়া গেলেও ইয়েতির অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি। কিছু গবেষক মনে করেন ইয়েতি হয়তো কোনো অজানা প্রজাতির বানর বা ভাল্লুক। আবার কেউ কেউ বলে এটি শুধু একটি কাল্পনিক চরিত্র যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। তবে ইয়েতির রহস্য এখনও অনুসন্ধান করা বাকি। হয়তো কোনো একদিন আমরা জানতে পারবো এই রহস্যময় প্রাণীর আসল সত্য। এই 5টি রহস্য ছাড়াও পৃথিবীতে রয়েছে আরও অসংখ্য অমীমাংসিত প্রহেলিকা। এই রহস্যগুলো আমাদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে, আমাদের মনে জাগায় অনন্ত কৌতূহল। কিন্তু শুধু কৌতূহল থেকে কি এই রহস্যগুলির সমাধান হবে? অবশ্যই না। এর জন্য প্রয়োজন বিজ্ঞান, গবেষণা এবং অনুসন্ধিৎসু মন। বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রহস্যগুলোর সমাধানের জন্য। তারা ব্যবহার করেছেন আধুনিক প্রযুক্তি যেমন রেডিও কার্বন ডেটিং, ডিএনএ বিশ্লেষণ, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য অনেক কিছু। তারা খুঁজছে নতুন নতুন তথ্য, নতুন নতুন প্রমাণ যা হয়তো একদিন আমাদের এই রহস্যগুলির উত্তর দিতে পারবে। স্থানীয় মানুষদের জ্ঞান ও অভিজ্ঞতা অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব ধরনের রহস্য উন্মোচন। যেমন হিমালয়ের শেরপা গাইডদের কাছ থেকে ইয়েতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। নাজকা লাইন্স এলাকার স্থানীয় মানুষদের পারিবারিক কিংবদন্তি ও ঐতিহ্য থেকেও অনেক কিছু জানা যায়। আধুনিক বিজ্ঞান ও স্থানীয়দের জ্ঞানের সমন্বয় হয়তো একদিন আমাদের এই রহস্যগুলোর সমাধান দিতে পারবে। পৃথিবী অনেক রহস্য ভরা। এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা কম জানি এবং কত বেশি জানার আছে আমাদের। এই রহস্যগুলো আমাদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে, আমাদের অনুসন্ধিৎস মনকে উৎসাহিত করে। হয়তো একদিন আমরা এই রহস্যগুলির সবকটির উত্তর পেয়ে যাব, আবার হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। তবে একটা কথা নিশ্চিত, রহস্যের প্রতি আমাদের অনন্ত কৌতূহল আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন আবিষ্কারের দিকে। আমরা যত বেশি প্রশ্ন করব, তত বেশি অনুসন্ধান করব, তত বেশি আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানতে পারব। আপনারা এই রহস্যগুলো সম্পর্কে কি মনে করেন? আপনাদের মতামত কিংবা কোনো তত্ত্ব নিচে আমাদের কমেন্টে জানতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।